নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে 29 তারিখ সোমবার। তো আজকেই আমি বাড়িতে চলে যাব। তো সকাল সকাল এই যে আমার প্রিয় জিনিস যেটা ছাড়া দিনের শুরুটাই হয় না, চা নিয়ে বসে পড়েছি, তাও আবার মায়ের হাতে। তো আজকে বেসিক্যালি কী শেয়ার করব কি না করব কিছুই বুঝতে পারছি না, কারণ যেদিনকার আমি বাড়ি যাই না সকাল থেকে একটু মনটা খারাপই থাকে। তো যাই হোক, স্নান টান করে মা পুজো দিচ্ছিল, তাই ভাবলাম যে এবার এসে একবারও তোমাদেরকে ঠাকুর দর্শন করাইনি, তো একবার দেখিয়ে দিই আমাদের সিংহাসনটা। এই জায়গাটাতেই আগে আমি এসে প্রতিদিন পুজো দিতাম, প্রতিদিন না হোক মাঝে মধ্যেই দিতাম, কারণ মা যখন সময় করতে পারতো না বা কিছু, প্রত্যেক দিন দিতাম না এটা বলা ভুল, কারণ যখন দরকার পড়তো তখনই দিতাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির কালী মন্দিরের মা। তো ভাবলাম যে চলো তোমাদেরকে মায়ের মন্দিরটাও একবার দর্শন করিয়ে দিই। তো আজকে সকাল থেকে যা ওয়েদার ছিল আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো ফাইনালি দুপুরের দিকটায় একটু সূর্যি মামার দেখা পাওয়া গেছে। আজকে দুপুরবেলা সৌরভও চলে এসছে, তো আমরা সবাই মিলে একসাথেই আজকে দুপুরের লাঞ্চটা করব। তো আগে মায়ের পুজোটা কমপ্লিট করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। তো চলো দেখা যাক। তো ফার্স্টেই বলি যে তো আজকে লাঞ্চের মেনুতে যেটা আছে, মা তো ভাত করেছে, তার সাথে আগের দিন মা ফ্রাইড রাইস বানিয়েছিল, সেটাও কিছুটা রয়েছে। তো আমি বলেছিলাম যে আমি ফ্রাইড রাইসই খাবো। আর ওই যে বললাম যে ভাতটা মা বানিয়েছে আজকে, তো সেই ভাতটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তার সাথে আজকে বলতে গেলে বাঙালিয়ানা খাবারই বেশি আছে। তো এটা হচ্ছে কলমি শাক। আর আমাদের বাড়িতে না, মানে আমার বাপের বাড়ি থেকেই শাকটা খুব খাওয়া হয় আর কি। আর এখানে রয়েছে কাতলা মাছ, তার সাথে আছে ডাল। আর ডাল ছাড়া মানে আমাদের বাড়িতে আমার বাবা তো খেতেই পারে না, তাই ডালটা প্রত্যেক দিন ম্যান্ডেটারি থাকে। আর এটা হচ্ছে শঙ্কর মাছ। আর তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর এটা আমাদের বাড়িতে তো সবসময় খাওয়াই হয়। আর সৌরভ প্রথম আমাদের বাড়িতে এই মাছটা ট্রাই করে, তো ওর ভীষণই ভালো লাগে। তারপর থেকে যতবারই ও যেদিন আসার কথা থাকে সেদিন বাবা এই মাছটা পেলে নিয়ে আসে। আর ওর জন্য মা আলাদা করে এরকমভাবে প্লেটে তুলে রেখেছিল, আর এভাবে ওকে সাজিয়ে দিয়েছে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আস্তে আস্তে বিকেলের দিকে বাড়িতেও আবার যেতে হবে। এই তো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। তার আগে মা আমাদেরকে কফিও বানিয়ে দিয়েছিল, কিন্তু সেটা আর ক্যাপচার করা হয়নি। আর আমি যখনই এরকমভাবে ক্যামেরা অন করি আর কি, আয়নার সামনে একটু ঢং করি, তো পিছনে লাগতে থাকে। তো সেই জন্য সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম জাস্ট। তো বাইরে এতটাই ঠান্ডা, মা আমাকে এই সোয়েটারটা বার করে দিয়েছে। তো কীভাবে নেব, মা বললো পরেই নে, বাইকে যাবি ঠান্ডা লাগবে। তো একেবারে এই সোয়েটারটা পরেই নিয়েছি। আর সামনে আমাদের ঘুরতে যাওয়ারও কথা আছে, তো সেই কারণে একেবারে এই সোয়েটারটা নিয়ে নিলাম। 2-3 দিন ভালোই কাটালাম, এবার আবার বাড়ি যাচ্ছি। আবার খুব শিগগিরই আবারও একটা প্ল্যান হয়েছে, তো ক্রমশ প্রকাশ্য, সেখানেও সবাই মিলে আবার খুব আনন্দ করব। তো আপাতত বাড়ি যাই, কারণ বাড়ি না গেলে আবার সেই প্ল্যানগুলো করা যাবে না ঠিকঠাকভাবে। তো সেই জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। টাটা। ঠান্ডায় ওষুধপত্রগুলো ভালো করে খেয়ে নিস, গেলে প্যাকিং করে নিয়ে নিবি। আর কি, এবার চেনটা আটকাতে হবে। টাটা। কাকিমণিকে বলে যাই। কটা বাজে? 7টা বাজে সবে। ও কাকিমণি, কাকিমণি আমি আসছি গো। টাটা। টাটা। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ। বাড়িতে আসতে যতটাই ভালো লাগে, আনন্দ হয়, বাড়িতে যেতে মানে আমার শ্বশুরবাড়িতে যেতে ঠিক ততটাই মানে মনে একটু কষ্ট হয়। কারণ এই কটা দিন মা বাবার সাথে কাটানো, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, সব কিছুকেই যেন খুব পরিমাণে মিস করি। তো চলো আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।